আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অ্যাডিলাক্স ট্যাবলেট এই ওষুধটা নিয়ে আলোচনা করব। এই ওষুধটি মূলত এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। এর জেনেরিক গ্রুপ হচ্ছে ফ্লুপেক্সিটল প্লাস মেলিট্রাসিন। এই দুটি উপাদান মিলে গঠিত। প্রতিটি ওষুধের মূল্য হচ্ছে 5 টাকা 30 পয়সা, আর এক পাতা ওষুধের দাম হচ্ছে 53 টাকা। অ্যাডিলাক্স মূলত কোন কোন নির্দেশনায় ব্যবহার করা হয়ে থাকে সেই ব্যাপারে এখন আমরা জানার চেষ্টা করব। অ্যাডিলাক্স মূলত যে ধরনের রোগের উপশমে ব্যবহৃত হয়: এক, উদ্বেগ; দ্বিতীয়ত, বিষণ্ণতা; তৃতীয় হচ্ছে উদাসীনতা; চতুর্থ, সাইকোজেনিক বিষণ্ণতা; পঞ্চম, বিষণ্ণ স্নায়বিক রোগ; ষষ্ঠ, মুখোশযুক্ত বিষণ্ণতা; সপ্তম, মানসিক স্নেহের সাথে উদ্বেগ এবং উদাসীনতা; তারপর হয়েছে মেনোপজের সময় বিষণ্ণতা, বিশেষ করে যে সমস্ত মেয়েদের যখন পিরিয়ড চলে ওই সময় কিছুটা বিষণ্ণতা মধ্যে ডিপ্রেশনে থাকে, সে ধরনের সমস্যার জন্য এই ওষুধটা ব্যবহার করা যেতে পারে। তারপরে হচ্ছে মদ্যপান এবং মাদকাসক্তদের মধ্যে ডিসফোরিয়া এবং বিষণ্ণতা। যারা মদ্যপান এবং মাদকাসক্ত মধ্যে রয়েছে আসক্ত, তাদের মধ্যে যে বিষণ্ণতা সমস্যা দেখা যায়, তারা চাইলে ওষুধটা সেবন করতে পারে। বন্ধুরা, আমি বারবার বলে থাকি যে প্রতিটা ওষুধই কিন্তু রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে। বন্ধুরা, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন। আর কোন ধরনের ঔষধ সম্বন্ধে জানতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা সেই ধরনের সমস্যার উপরে আপনাদের যে বিষয়টা জানতে চাচ্ছেন সেই ধরনের মেডিসিন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এখন আমরা এই পর্যায়ে মাত্রা ও সেবন বিধি এই ব্যাপারে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত প্রতিদিন সকালে এবং দুপুরে 2টি করে ট্যাবলেট মুখে খাওয়া যেতে পারে। গুরুতর ক্ষেত্রে সকালে ডোজ 2টি ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ওষুধটি মূলত খাওয়ার নিয়ম হয়েছে সকালে 1টি এবং দুপুরে 1টি খাওয়া যেতে পারে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে সকালে 1টি ট্যাবলেট। রক্ষণাবেক্ষণ ডোজ সাধারণত সকালে 1টি ট্যাবলেট মুখে খাওয়া যেতে পারে। অনিদ্রা বা তীব্র অস্থিরতার ক্ষেত্রে তীব্র পর্যায়ে সিডেটিভ দিয়ে অতিরিক্ত চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, এখন আমরা গর্ভ অবস্থায় স্তনদানকালে ওষুধটি ব্যবহার করা যায় কিনা সে ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। গর্ভ অবস্থায় এবং স্তনদানকালে এই ট্যাবলেটটি দেওয়া উচিত নয়। বন্ধুরা, গর্ভ অবস্থায় প্রতিটা ঔষধই সেবন করতে হলে বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করতে হবে, অন্যথায় ওষুধ সেবন করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল অ্যাডিলাক্সের সম্পর্কে ধারণা, যা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।